যখন হলে থাকতাম তখন আমার একজন বেডমেট আপু ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। তিনি কি করতেন, তার বয়ফ্রেন্ডের রান্না বাড়া, খাওয়া দাওয়া সব কিছুর খেয়াল রাখতেন। হল থেকে রান্না করে নিয়ে গিয়ে ভাইয়াকে খাওয়াতেন। ভাইয়াও আমাদের ক্যাম্পাসের ছিল। তারপর দেখতাম যে ভাইয়ার কাপড় চোপড় উনি হলে নিয়ে আসতেন, নিয়ে এসে ধুয়ে তারপরে আবার ভাইয়াকে দিতেন। এরকম অনেক কিছু হলে থাকতে আমি এক্সপিরিয়েন্স করেছি। তো হঠাৎ করে দেখলাম যে একটা সময় গিয়ে আস্তে আস্তে সময়ের পরিক্রমায় ভাইয়া এবং আপুর মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হলো। এই দূরত্বটা তৈরি হলো ঠিক তখন যখন ভাইয়া ছাত্রজীবন থেকে বের হয়ে একটা চাকরিতে ঢুকলেন। চাকরি পাওয়ার পর থেকে ওনার বিহেভিয়ারে আসলে পরিবর্তন আসতে শুরু করলো এবং ধীরে 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 দেখলাম যে আপুর সঙ্গে ওনার সম্পর্কটা একেবারেই শেষে গিয়ে ঠেকলো, সম্পর্কটা ভেঙে গেল। এরপর আসলে অনেক সময় গেছে, সেই আপুর বিয়ে হলো, তারপর আপুর সংসারে এখন ছোট্ট একটা মেয়ে বাবু আছে। আপুকে দেখে বোঝা যায় আপু হয়তো ভালোই আছে, কিন্তু সেই ভাইয়ার কী অবস্থা আসলে আমি জানি না। উনি হয়তো ভালো আছেন, হয়তো নেই। তবে সত্যিকার অর্থে কাউকে যখন আমরা কেউ কারো খারাপ সময়ে পাশে থাকি, ভালো সময়ে এসে তাদের হাতটা ছেড়ে দেওয়াটা খুব অন্যায় একটা আচরণ। আমি জানি না এভাবে করে মানুষকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে জীবনে আসলেই ভালো থাকা যায় কি না। ভাইয়া কোথায় আছেন জানি না, খোঁজ খবর নিয়ে মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে যে আসলেই উনি ভালো আছেন কিনা বা ভালো থাকা যায় কিনা এভাবে।